ঈদ যাত্রার শুরুর দিন ৩১ মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার ১৪ জুন পর্যন্ত ১৫ দিনে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১,১৮২ জন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে সড়ক, রেল ও নৌপথে মোট ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১,১৯৪ জন আহত হন, যার বেশিরভাগই হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। SM ফয়েজের রিপোর্টে বিস্তারিত। কোরবানির ঈদ ঘিরে সারা দেশে সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ও আহতের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। গত ঈদুল আজহার তুলনায় সড়কে দুর্ঘটনা ২২.৬৫% বেড়েছে, যাতে প্রাণহানি ১৬.০৭ আর আহতের সংখ্যা বেড়েছে ৫৫.১১%। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, ১৫ দিনের ঈদ যাত্রায় সারা দেশে ৪১৫টি সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৪২৭ জন নিহত, আহত ১,১৯৪ জন। ঈদ যাত্রা শুরুর দিন ৩১ মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ১৪ জন পর্যন্ত বিগত ১৫ দিনে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত, ১,১৮২ জন আহত হয়েছেন। দেশের সড়ক মহাসড়কে বৃষ্টির কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্তের কারণে বেপরোয়া গতির যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। ঈদের পরে প্রায় ৮০% যানবাহন বিরামহীন ও বিশ্রামহীনভাবে একই চালক দিয়ে যানবাহন চালাতে গিয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ফলে এইসব দুর্ঘটনায় সিংহভাগ খাদে পড়া এবং কোনোটি ট্রাকের পেছনে লেগে দুর্ঘটনা বেশি ঘটেছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে সড়কে। ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৯০ জনের। রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত, আহত ১২ জন। আর নৌপথে ১১টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন, নিখোঁজ রয়েছেন ৬ জন। উন্নত বিশ্ব বাস নেটওয়ার্ককে শক্তিশালী করে তারা যানজট এবং দুর্ঘটনা কমাচ্ছে, আর আমরা ছোট যানবাহন জাতীয় মহাসড়কে নিয়ে আসছি। গণপরিবহন শক্তিশালী করতে হবে। গণপরিবহন জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে চলবে, শহরের প্রধান সড়কে চলবে। পুরা পরিবহন সেক্টরের ব্যবস্থাপনাই গলত। আমাদের যারা সড়ক মন্ত্রী বিগত সময়ে ছিলেন, তাদের মাথায় কোনো মগজ ছিল না পরিবহন চালানোর মতো। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন, মহাসড়ক থেকে উচ্ছেদ ও ঈদের আগের ৪ দিন ছুটিসহ ১২টি দাবি তুলে ধরা হয়। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।